সরাসরি যাত্রাবাড়ি থানায় দেখতে পাচ্ছি। আমি একটু কাছ থেকে দেখাতে চাই, যারা এতদিন জালিমদের সহযোগিতা করেছে, আজকে বাংলাদেশের প্রত্যেকটা থানাতেই আসলে এরকম ভয়াবহ অবস্থা বিরাজ করছে। যারা এতদিন নিরীহ মানুষের অত্যাচার চালিয়েছে, আজকে কিন্তু তারা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। দেশের অন্যতম একটি আমরা আপনাদেরকে দৃশ্যটা দেখানোর চেষ্টা করছি যে এখানে আসলে চলে গেছে। আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং এখানে যে ভিতরে যে আইনি এখানেই পড়ে আছে, এখানে নিচে মারাত্মক হয় অবস্থা আমাদেরকে দেখিয়ে দিচ্ছে। গত 15 থেকে 20টা ডিগ্রি যারা টেলিফোনে কথা কয় না এখন লেগে যারা টেলিফোনে কথা কয় এখন লেখা আরে হ্যাঁ আর নামবো কেমনে খালি কইতেছে আগুন আগুন এখনো হাজার হাজার মানুষ এখানে রয়েছে এবং তারা তাদের যাদের তারা সাধারণ মানুষের উপর নির্বিচার পরিবর্তন করেছিলেন, তারা কিন্তু দেশ ছেড়ে অনেকে পালিয়ে গেছে। যিনি ছিলেন শেখ হাসিনা, তিনি জায়গা দেওয়া হয়নি, এরপরে তিনি বাংলাদেশে ফিরত এসেছেন, এসে তিনি আগরতলা হয়ে আবার দিল্লি গিয়েছেন। তো যাদের জন্য এরা সাধারণ মানুষকে হত্যা করত, সেই নেতা ওরা বাইরে
এখানে একটু থানার উপরের জায়গাটি দেখাই। আর থানার উপরে আয় না তো ফ্লাইওভারের উপর থেকে যেই ব্রিজটি আসলে পুস্তকলার দিকে গিয়েছে, সেখানেও শত শত মানুষ এখানে অবস্থান নিয়ে তারা এখানকার অবস্থা দেখার চেষ্টা করছেন। আমি একটু ডান থেকে বামের পুরো জায়গাটি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। মাগরিবের আজানের সময় হয়ে গিয়েছে, মাগরিবের আজান চলছে, কিন্তু এই জায়গাটিতে এখানে এখনও বিভিন্ন রকম মানুষ এখানে রয়েছেন। একদিকে মানুষ আনন্দ করছেন, উল্লাস করছেন, একই সাথে আমি একটু বলতে চাই যে এখানে একরকম সহিংস পরিস্থিতি বা একরকম ভয়াবহ অবস্থা কিন্তু এখানে বিরাজ করছে। যাত্রাবাড়ি থানার যে জায়গাটি রয়েছে এটি আসলে যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন আপনারা এখন এনডিএ টাইমসের ক্যামেরায় স্পষ্ট পরিষ্কার দেখতে পাচ্ছেন যে থানার ঠিক মাঝ স্কন বরাবর
এবং এখানে একই সাথে একটি দৃশ্য আমরা দেখাতে চাই। এখানে একটি দৃশ্য আমরা দেখাতে চাই। খালি নেই কোনো সময় হয়েছে যে আল্লাহর জমিন এটা যে কোনো জায়গায় মসজিদ যে কোনো জায়গাতেই আসলে নামাজ পড়া যেতে পারে। এখানে মেয়র হানিফ ফ্লাইওভারের উপরে এই জায়গাটিতে তারা আমাদের দাঁড়িয়ে দিয়েছেন। দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন আজকে এখানে নাই তো মানুষ ভিড় করে আছে।
আসলে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। একদিকে এখানে একদরে নামাজ আদায় করছেন মানুষ, আরেকদিকে উৎসুক জনতা যারা আনন্দ উল্লাস করছেন, তারা এখানে ঘোরাফেরা করছেন। বিভিন্ন জায়গায় তারা অবস্থান নিয়েছেন, যারা আনন্দ করতে গিয়েছেন তাদের অনেকে বাসায় ফিরছেন। একই সাথে ডান দিকে যাত্রাবাড়ি থানার যে জায়গা, সেটি কিন্তু আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে, সেটি দাউ দাউ করে আগুনে জ্বলছে। আর যেখান থেকে আসলে বিভিন্ন অন্যায় অপকর্মে নির্দেশ দেওয়া হচ্ছে, সেই থানা কিন্তু আগুনে পুড়িয়ে দেওয়া চালু নেই, চালু হ্যাঁ। দর্শক, আপনাদেরকে এমবিএ টাইমসের পক্ষ থেকে লাইভে স্বাগত জানাচ্ছি। আপনারা আসলে এই মুহূর্তে ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা যাত্রাবাড়ি ফ্লাইওভারের দৃশ্য, যাত্রাবাড়ি থানার দৃশ্য, এগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এখন দুপুর গড়িয়ে বিকাল গড়িয়ে কিন্তু সন্ধ্যা নেমে গেছে, কিন্তু এখানে একদিকে যেমন উৎসুক জনতার ভিড় রয়েছে, একই সাথে যাত্রাবাড়ির থানার যে জায়গাটি রয়েছে সেই থানা কিন্তু আগুন দিয়ে যা পুড়িয়ে দেওয়া হচ্ছে। সেই থানার বিভিন্ন ফ্লোরে আসলে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং আমরা আসলে এখান থেকে পরিস্থিতিটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। ভাই একটু সাংবাদিক জায়গা দেন একটু, আমরা আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতিটা আসলে একটু এখান থেকে দেখানোর চেষ্টা করছি। যাত্রাবাড়ি থানা এবং এর আশপাশের জায়গা এগুলো কিন্তু আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। দর্শক, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যে যারা বিগত সময়ে জালিমের পক্ষ নিয়ে আসলে সাধারণ মানুষের উপর অকথ্য নির্যাতন চালিয়েছে, অত্যাচার চালিয়েছে, আজকে তাদের সেই অত্যাচারের কেন্দ্র সেই থানা কিন্তু আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এবং শুধু তাই নয়, আমরা এখানে 3 জন পুলিশের লাশ দেখতে পেয়েছি, যারা এখানে আসলে পালাতে গিয়ে ধরা পড়েছে এবং তাদেরকে কিন্তু সাপের মতো পিটিয়ে হত্যা করা হয়েছে। সেসব লাশ এখনো যাত্রাবাড়ি থানার সামনে মেয়র হানিফ ফ্লাইওভারের নিচে যাত্রাবাড়ি মাছের আড়তের সামনে জায়গাটিতে পড়ে রয়েছে। যাত্রাবাড়ি থানা নয়, আরো আগেই সাধারণ মানুষ ঢুকে সেগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে। থানার যে ভবনের ভেতরে আগুন ধরানো হয়েছে এবং আশপাশে যে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। দর্শক, এটি একটি লক্ষণীয় বিষয় বা একটি গুরুত্বপূর্ণ বিষয় যে এতদিন দীর্ঘদিন ধরে আসলে যারা সাধারণ মানুষের উপর অকথ্য নির্যাতন চালিয়েছে, যারা অত্যাচার করেছে এবং যারা সাধারণ মানুষকে অন্যায়ভাবে গুলি করে পাখির মতো গুলি করে হত্যা করেছে, তাদের পরিণতির পতন দেখতে কিন্তু সময় অপেক্ষা করতে হয়নি। আমরা মধ্যে কয়েক ঘন্টা পরিবর্তন ঘটেছে এবং যারা জালিমের পক্ষ থেকে এভাবে সাধারণ মানুষকে গুলি করে হত্যা করেছে তাদের পরিণতি কিন্তু আমরা দেখতে পেয়েছি। এই মুহূর্তে যাত্রাবাড়ি থানার সামনে 3 জন পুলিশের লাশ পড়ে আছে, যাদেরকে সাধারণ মানুষ ধরে পিটিয়ে হত্যা করেছে। এমনকি হত্যা করার পরেও আসলে তাদেরকে ছাড়া হয়নি, বরং এখনও আপনারা দেখতে পাচ্ছেন। আমরা একটু দূর থেকেই দেখাচ্ছি, কারণ হচ্ছে সেই লাশের দৃশ্য সরাসরি দেখালে ভিডিওটি ইউটিউবের পক্ষ থেকে থামিয়ে দেওয়া হতে পারে বা ফেসবুকের পক্ষ থেকে বাধাগ্রস্ত হতে পারে। তবে থানার যে পুলিশ, এরা এখান থেকে পালাতে গিয়ে কিন্তু তারা ধরা পড়েছে এবং সাধারণ মানুষ তাদের যে দীর্ঘদিনের ক্ষোভ, সেই ক্ষোভের প্রকাশ ঘটিয়েছে। যারা এভাবে নিরীহ মানুষকে পিটিয়ে হত্যা করেছিল, তারা যাদের নির্দেশে করেছিল, তারা কিন্তু পালিয়ে গেছে। আপনারা জানেন যে শেখ হাসিনা তিনি প্রথমত কলকাতা চলে গিয়েছিলেন হেলিকপ্টার নিয়ে, কিন্তু সেখানে তার হেলিকপ্টার অবতরণ করতে দেওয়া হয়নি। এরপরে কিন্তু তিনি বাংলাদেশে আবারও তাকে ফেরত আনা হয়, তিনি ফেরত আসেন এবং এরপর আসলে ক্যান্টনমেন্টের মধ্যে থাকা অবস্থায়
ক্যান্টনমেন্টের মধ্যে থাকা অবস্থায় আমরা সেই সংবাদটি পেয়েছিলাম যে তাকে ভারত থেকে পুনরায় বাংলাদেশে আনা হয়েছিল। তবে এই মুহূর্তে আমরা যে সর্বশেষ সংবাদ পেয়েছি তিনি ত্রিপুরা হয়ে আগরতলা অর্থাৎ ভারতের আগরতলা হয়ে তিনি ইতিমধ্যে দিল্লির দিকে রওনা দিয়েছেন, সেই সংবাদ আমাদের কাছে এসেছে। যারা নির্দেশ দিয়েছিলেন, যার নির্দেশে এই হত্যাকাণ্ডগুলো সংগঠিত হয়েছিল তারা তো পালিয়ে গেছেন, কিন্তু নির্দেশদাতা যারা রয়েছেন তাদের পরিণতি এখানে আমরা যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে দেখতে পেরেছি। তাদের পরিণতি আমরা এখানে এই আগুনে পুড়ে যাওয়া থানা থেকে দেখতে পাচ্ছি। এবং এই কোটা সংস্কার আন্দোলন শুরু হওয়ার পর থেকে যারা নিরীহ মানুষকে এভাবে পিটিয়ে হত্যা করেছে, গুলি করে হত্যা করেছে। এবং আজকে আমরা এমবিএ টাইমসের পক্ষ থেকে যখন যাত্রাবাড়ির এই জায়গাটিতে আমাদের পেশাগত দায়িত্ব পালন করছিলাম সেই সময়টিতেও আমরা দেখতে পেয়েছি যে কিভাবে আমাদের চোখের সামনে আমরা দেখতে পেয়েছি যে কিভাবে পুলিশ গুলি করে নিরীহ সাধারণ মানুষকে পুলিশ কিভাবে পিটিয়ে গুলি করে হত্যা করেছে। কিন্তু সেই ক্ষমতার পালাবদল হতে কিন্তু মোটেই সময় লাগেনি, মুহূর্তের মধ্যে কয়েক ঘন্টার মধ্যে আসলে দৃশ্যপটের বদল ঘটেছে। এবং এখন কিন্তু জালিম যারা ছিল তারা কিন্তু তাদের লুকানোর জায়গা পাচ্ছে না। যারা বিগত কিছু দিনগুলোতে সাধারণ মানুষের উপর অত্যাচার করেছে, হত্যাযজ্ঞ চালিয়েছে, বিশেষ করে যুবলীগ, ছাত্রলীগ এবং আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের সদস্যরা যেভাবে পুলিশকে ঢাল হিসাবে ব্যবহার করে সাধারণ মানুষকে হত্যা করেছে, পুলিশের অস্ত্র কেড়ে নিয়েও পুলিশের অস্ত্র নিয়েও আসলে মানুষকে গুলি করে হত্যা করেছে, এরকম দৃশ্য আমরা গত কয়েকদিন দেখতে পেয়েছি। এবং যাত্রাবাড়ির এই জায়গাটির কথা একটু আপনাদেরকে এ কারণে বলতে চাই, কারণ এই যাত্রাবাড়ির এই এলাকাটি এটি কিন্তু সরকার বিরোধী বা কোটা সংস্কার আন্দোলন শুরু হওয়ার পর থেকেই একটা বড় রকম হটস্পটে পরিণত হয়েছিল। যাত্রাবাড়ি, রায়েরবাগ, শনিরাখড়া, মাতুয়াইল, সাদ্দাম মার্কেট, সাইনবোর্ড, চিটাগাং রোড, এই এলাকার লক্ষ লক্ষ মানুষ তারা আসলে এই সরকার বিরোধী আন্দোলনে অনেক ত্যাগ স্বীকার করেছেন, তারা অনেক কষ্ট করেছেন, তারা মার খেয়েছেন, গুলি খেয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন, নিহত হয়েছেন। কিন্তু তাদের সেই যে আন্দোলনের সময়, সেই সময়টিতে আসলে এই যাত্রাবাড়ি থানার পুলিশ এরা এবং এদের ছত্র ছায়ায় ছাত্রলীগ, যুবলীগের কর্মী তারা সাধারণ মানুষের উপর যেই অকাতরে নির্বিচারে গুলিবর্ষণ করেছে, পরিণতির জন্য তাদেরকে কিন্তু বেশি দিন অপেক্ষা করতে হয়নি। দেশে তারা এই হত্যাকাণ্ড চালিয়েছিল, তারা তো পালিয়ে গিয়েছে, কিন্তু এরা জনতার হাতে ধরা পড়েছে। এবং 3 জন পুলিশকে আমি বারবার বলছি যে এই মুহূর্তে আজকে 5 আগস্ট যখন সন্ধ্যা 7:30 বাজতে চলেছে, এই মুহূর্তে যাত্রাবাড়ি থানার সামনে মেইন রোডে যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে 3 জন পুলিশের লাশ পড়ে রয়েছে। তাদেরকে মানুষ তাদের লাশের উপর থুতু নিক্ষেপ করছে, মৃত লাশ এদেরকে আবার লাঠি দিয়ে পেটানো হচ্ছে। দৃশ্যটা আসলে নির্মম, খুবই বিভৎস। সে দৃশ্য মানুষের পক্ষে দেখা খুবই কঠিন। তো আমরা একজন সাধারণ দর্শক হয়ে, একজন মানুষ হয়ে যদি আমরা সেই দৃশ্য সহ্য করতে না পারি, তাহলে যাদের সাথে এই কাজটি ঘটেছে সেই পুলিশদের কত কষ্ট হয়েছে, কী অবস্থা হয়েছে। আর সেই পুলিশরা যখন তাদের দায়িত্ব পালন করেছে তখন তারা কিভাবে সাধারণ মানুষকে হত্যা করেছে নির্বিচারে। এবং রিমান্ডের নামে আসলে যে পরিমাণ নির্যাতন, নিপীড়নের সংবাদ আমাদের কাছে বিভিন্ন সময় এসেছে, সেটি আসলে কোনোভাবেই বলার মতো বা দেখানোর মতো পরিস্থিতিতে নাই। দর্শক, আমরা লাইভে যুক্ত রয়েছি যাত্রাবাড়ি ফ্লাইওভারের উপর থেকে, এবং যাত্রাবাড়ি মেয়র হানিফ ফ্লাইওভারের উপরে আসলে এই জায়গাটিতে এখন হাজার হাজার মানুষ অবস্থান করছেন। কেউ আনন্দ মিছিল করছেন, কেউ স্লোগান দিচ্ছেন, কেউ ঘুরতে বের হয়েছেন। একই সাথে এখানে থানার সামনের জায়গাটি, থানা সহ যেভাবে আগুন ধরানো হয়েছে, যেভাবে এখানে পুলিশের লাশ ফেলা হয়েছে, সেই দৃশ্য দেখার জন্য এখানে আসলে অনেক কৌতূহলী মানুষ সমবেত হয়েছেন, যেটি আপনারা এমবিএ টাইমসের কল্যাণে দেখতে পাচ্ছেন। দর্শক, যাত্রাবাড়ি ফ্লাইওভারের উপরের জায়গাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে সন্ধ্যা নেমে এসেছে এবং এখানে প্রচুর মানুষের, হাজার মানুষের এখনও এখানে উপস্থিতি রয়েছে, আনন্দ মিছিল করছেন, কেউ পরিস্থিতি দেখছেন, সব পরিস্থিতি আসলে এখানে রয়েছে। একই সাথে আজকে আসলে 5ই আগস্টের এই সন্ধ্যার সময় যাত্রাবাড়ির এই জায়গাটি থেকে আমরা আসলে মিশ্র অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। একদিকে মানুষের বিজয়ের উল্লাস, আনন্দ উল্লাস, সেটি যেমন দেখা যাচ্ছে,
একই সাথে নির্যাতনকারী অনেকের করুণ পরিণতি দেখা যাচ্ছে। একই সাথে সব পুলিশের সাথে একই রকম আচরণ করা উচিত কিনা সেটি নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। যারা এই অপকর্ম বিভিন্ন রকম মিশ্র প্রতিক্রিয়ার আসলে দেখা দিয়েছে এবং এই যাত্রাবাড়ি থানার সামনে থেকে শুরু করে আশপাশের পুরো জায়গা, কম্পাউন্ড, পুলিশের গাড়ি, জনতা যেখানে যাকে যা পেয়েছে সেগুলো তারা সব কিন্তু ছত্রখান ছারখার করে দিয়েছে এবং এখানে আসলে মিশ্র অনুভূতি। আমরা এখানে বেলুন উড়াতে দেখেছি, আমরা এখানে একপাশে আতশবাজি উড়াতে দেখছি, একই সাথে কুণ্ডলি পাখি আসলে বিভিন্ন জায়গা থেকে ধোঁয়া উঠছে, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এখানে বিটিসিএল এর অফিস রয়েছে আর সেই জায়গাটিতেও আসলে এখানে এটার আগুনটা বিটিসিএল এর যে ভবন, সরকারি বিটিসি যারা টেলিফোন টেলিফোন যোগাযোগের সেবা দিয়ে থাকে সেই বিটিসিএল ভবনের নিচে আগুন ধরানো হয়েছে এবং এখানে সড়কের পাশে যে গাড়িগুলো রয়েছে সেসব গাড়িতে আগুন ধরানো হয়েছে এবং এখানে আমার ডান পাশে যাত্রাবাড়ি ফ্লাইওভার থেকে নামার যে রাস্তাটি রয়েছে এই জায়গাটিতেও এখন হাজার হাজার মানুষ অবস্থান নিয়েছেন। এখানে এখনও এক পাশ থেকে ধোঁয়া উঠছে, আরেক পাশে এখানে সাধারণ মানুষ রয়েছে। এই জায়গাটিতে আসলে বাম পাশের নিচে পুলিশের লাশ এখানে পড়ে আছে এবং আমরা এখানে আতশবাজি ওড়াতেও দেখছি। সেজন্যই দর্শক আমরা বলছি মিশ্র অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। একদিকে থানা যেটি সরকারি সম্পদ, সাধারণ জনগণের সম্পদ, সেটি কিন্তু আগুনে দাউ দাউ করে জ্বলছে এবং সেখান থেকে এগুলোকে থামানোর মতো কিন্তু এখানে আসলে কেউ নেই এবং একই সাথে অনেক মানুষ আনন্দ করছেন, উল্লাস করছেন এবং থানার উপরের জায়গাটি আমি একটু আরেকবার দেখাতে চাই, একটু জুম করে ওটা আবার দেখা যায়। থানার উপরে অনেকগুলো মানুষ আটকা পড়েছেন, থানার উপরে এখানে অনেকগুলো মানুষ আটকা পড়েছেন। নিচে ভবনে আগুন জ্বলছে, সেই আগুনের কারণে তারা আসলে নিচে নামতে পারছেন না। এরা কেউ পুলিশ নন, এরা সাধারণ মানুষ, এরা উৎসুক জনতা। তারা দেখতে দেখতে আসলে থানার ছাদ পর্যন্ত উঠে গিয়েছিলেন, কিন্তু এর মধ্যে থানার ভেতরে আগুন ধরিয়ে দেওয়ার কারণে কীভাবে উদ্ধার করা হবে সেটাও একটি প্রশ্ন। এখন দেশের সার্বিক সিস্টেমটা যেভাবে ভেঙে পড়েছে সাময়িকের সময়ের জন্য, তো এই পরিস্থিতিতে আসলে ফায়ার সার্ভিসের গাড়ি আসা সেটাও সম্ভব নয়। একই সাথে অন্য কোনোভাবে তাদেরকে উদ্ধার করা যাবে কিনা সেটি নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। রাত যত গড়াচ্ছে এই মানুষগুলোর জীবন নিয়ে কিন্তু প্রশ্ন তৈরি হয়েছে। আমাদের ঘোরাও দর্শক, যাত্রাবাড়ি থানার সামনে থেকে মেয়র হানি ফ্লাইওভারের উপর থেকে সর্বশেষ আপডেটটি আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করছিলাম। যাত্রাবাড়ি ফ্লাইওভারের উপরে, মেয়র হানি ফ্লাইওভারের উপরে যাত্রাবাড়ি থানার সামনে আজকের সর্বশেষ অবস্থাটি আপনাদেরকে এক বাক্যে আমরা আরেকবার একটু জানানোর চেষ্টা করি। এখানে যাত্রাবাড়ি থানা যেটি রয়েছে সেটিকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং উৎসুক অনেক জনতা সেই থানার উপরে ছাদে আটকা পড়েছেন। তাদেরকে উদ্ধার করার মতো কোনো ফায়ার সার্ভিসের পক্ষে আসলে এই মুহূর্তে এই পরিস্থিতিতে এখানে আসা সম্ভব নয়। দেশের ব্যবস্থা একরকম সাময়িক সময়ের জন্য হলেও ভেঙে পড়েছে। ফায়ার সার্ভিসের কোনো কর্মী এসে তাদেরকে উদ্ধার করবেন সেটিও সম্ভব নয়। এর ছাড়া তারা অন্য কিভাবে নামবেন সেটাও আসলে পরিষ্কার নয়। তারা কয়েক ঘন্টা ধরে এখানে যাত্রাবাড়ি থানার উপর 15-20 জন মানুষ আটকা পড়েছেন। দ্বিতীয় যে বিষয়, যাত্রাবাড়ি থানার কম্পাউন্ডের ভেতরে যত পুলিশের গাড়ি ঘোড়া রয়েছে সবগুলো আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং তৃতীয় বিষয় হচ্ছে যাত্রাবাড়ি থানা থেকে পালাতে গিয়ে 3 জন পুলিশ সদস্য সাধারণ জনতার হাতে ধরা পড়েছে এবং তাদেরকে আসলে সাধারণ জনতা পিটিয়ে হত্যা করেছে, সাপের মতো পিটিয়ে হত্যা করেছে বলতে হয়। আমরা সেই পুলিশের লাশগুলো দেখতে পেয়েছি এবং সেই লাশগুলো এখনও এখানে পড়ে আছে এবং দেশের বর্তমান যা পরিস্থিতি তাতে তাদেরকে আসলে এখান থেকে কেউ উদ্ধার করবেন সেটিও আসলে পরিস্থিতিটা কঠিন হয়ে গিয়েছে। দর্শক, সব মিলিয়ে আসলে যাত্রাবাড়ি এলাকাটিতে এই মুহূর্তে মিশ্র পরিস্থিতি বিরাজ করছে। অনেক মানুষ আনন্দ করছেন, উল্লাস করছেন। যারা আজকে বাংলাদেশের নতুন স্বাধীনতা দেখতে বের হয়েছেন তারা সেটি দেখেছেন। একই সাথে
এখানে নিহত পুলিশের লাশ পড়ে আছে, সেটাও একটি দুর্ভাগ্যজনক বিষয়। পিছনে যাত্রাবাড়ি থানা আগুনে জ্বলছে, সেটি একটি বিষয়, এবং পুরো এলাকাব্যাপী একটি পরিস্থিতি, ভিন্ন রকম পরিস্থিতি বিরাজ করছে। একটার পর একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে, আহত নিহত মানুষ অ্যাম্বুলেন্সে করে যাচ্ছে, সেটি আমরা দেখতে পেয়েছি। এবং যাত্রাবাড়ি ফ্লাইওভারের টোল প্লাজা, সেই জায়গাটিতে অনেকে আতশবাজি ওড়াচ্ছেন, বেলুন ওড়াচ্ছেন, সেই দৃশ্য আমরা দেখতে পেয়েছি। দর্শক, দেখতে থাকুন, সাথে থাকুন MBA টাইমস।